অটোক্যাড মেকানিক্যাল ড্রয়িং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা দেখব কিভাবে একটি ওয়াই এলবো 3D মডেল ক্রিয়েট করতে হয়। ওয়াই এলবো জিনিসটা কি সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমরা পরবর্তী স্লাইডে গিয়ে দেখছি। এটা একটি ওয়াই এলবো, অর্থাৎ আমরা যদি কোনো কিছু পাইপ জয়েন করতে চাই, পাইপ জয়েন করার সময় এরকম জাস্ট ওয়াই আকৃতির কিছু জয়েনিং পয়েন্ট থাকে, তো এগুলোকে ওয়াই এলবো বলা হয়, দেখতে অনেকটা ওয়াই আকৃতির। তো আমরা যেই ডাইমেনশনে একটি অবজেক্ট দেখতে পাচ্ছি যে প্রায় 150 মিলিমিটার্স এবং রেডিয়াস এখানে দেখতে পাচ্ছি 30 মিলিমিটার্সের, ঠিক এমন কিছু এলবো বা এমন একটি ওয়াইড শেপের এলবো আমরা ক্রিয়েট করব। এখানে তাছাড়া আমরা ক্রস সেকশনাল ভিউ দেখতে পাচ্ছি এই সাইডে। এইরকম সাইজের একটি এলবো যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে আমরা শুরুতে আমাদের সফটওয়্যারে চলে যাচ্ছি। তো আশা করছি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অটোক্যাড সফটওয়্যারটা। তো আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে শুরুতেই আমরা একটি লাইন ড্র করব। তবে লাইন ড্র করার পূর্বে আমরা এখান থেকে আমাদের যে হোম ভিউতে আছে অর্থাৎ 3D ভিউতে চলে যাচ্ছে এখান থেকে। দেন আমরা একটা লাইন টুল সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের লাইন টুলটা আছে। একটি লাইন সিলেক্ট করে দেন আমরা অর্থ মোডটা অন করে জাস্ট একটি পয়েন্ট থেকে আমরা ড্রয়িং স্টার্ট করছি। তো শুরুতে আমি একটি লাইন ড্র করতে চাচ্ছি। এটা কত মিলিমিটার সেটা স্পেসিফাই করার পূর্বে আমরা একটু ইউনিটটা সিলেক্ট করে নিই। আমি যদি কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার প্রেস করি তাহলে আমাদের ইউনিটের ডায়ালগ বক্সটা চলে আসলো। এখান থেকে আমরা ইউনিটটা মিলিমিটারে সেট করতে যাচ্ছি। দেন ওকে প্রেস করে দিলাম। দেন আমরা লাইন টুলটা সিলেক্ট করে একটু অরবিট করে নিই। আমরা টপ ভিউতে যেতে পারি এখান থেকে। দেন জাস্ট একটি পয়েন্ট থেকে আমরা স্টার্ট করব। এখান থেকে আমরা 100 মিলিমিটার্সের একটি লেন্থের একটি ওয়াই এলবো ক্রিয়েট করতে পারি। তো আমি 100 মিলিমিটার্স দিয়ে দিলাম। দেন এন্টার প্রেস করে দিচ্ছি। লাইনটা দেখতে পাচ্ছি বেশ বড় হয়ে গেছে। দেন আমরা এখান থেকে 50 মিলিমিটার্স উপর থেকে অর্থাৎ একদম মাঝখান থেকে আমরা একটি লাইন ড্র করতে চাচ্ছি। সেক্ষেত্রে আবার লাইন টুলটা আমরা সিলেক্ট করে জাস্ট এখানকার যে ইন পয়েন্ট সেই ইন পয়েন্ট থেকে আমরা স্টার্ট করছি 50 মিলিমিটার্স ডিস্টেন্স দিয়ে। দেন 50 মিলিমিটার ডিস্টেন্সে এখানে যেহেতু আমাদের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে তাই আমি অর্থ মোডটা অফ করে দিলাম। দেন এখান থেকে আমরা যে ডিস্টেন্সের এটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমি যাচ্ছি সাপোজ 50 মিলিমিটার্স অথবা 40 মিলিমিটার্সও আমি দিতে পারি। এখান থেকে 40 মিলিমিটার্স লেখার পর আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পর আমি অ্যাঙ্গেল দিতে পারবো। তো অ্যাঙ্গেলটা আমি দিয়ে দিচ্ছি 25। তাহলে 25 মিলিমিটার অ্যাঙ্গেলের বা 25 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি লাইন আমার ক্রিয়েট হয়ে গেল, যেটার লেন্থ আমি স্পেসিফাই করে দিচ্ছি 40। দেন এন্টার প্রেস করছি। দেন এই সাইড থেকে আমরা যদি এটার 3Dতে কনভার্ট করতে চাই আমাদের কিছু সার্কেল ড্র করতে হবে। তাই আমি আবার হোম ট্যাবে চলে যাচ্ছি এখান থেকে 3D ভিউতে। এবং 3D ভিউতে এখানে সার্কেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে ইউসিএস আইকনটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। সাপোজ আমরা যদি এখান থেকে জেড অ্যাক্সিসটা সিলেক্ট করে এটার মাধ্যমে আমি জেড অ্যাক্সিসের ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। এখান থেকে জেড অ্যাক্সিসের ডিরেকশনটা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্ট থেকে জেড অ্যাক্সিসের ডিরেকশনটা আমি জাস্ট এই কর্নারে দিয়ে দিলাম। তাহলে আমাদের এক্স ওয়াই প্লেনের পজিশনটাও বা প্লেনটাও চেঞ্জ হয়ে গেল, প্লেনের ডিরেকশনটা। দেন আমরা এখান থেকে একটা সার্কেল টুল সিলেক্ট করে এখানে আমি একটা সার্কেল ড্র করছি সাপোজ 30 মিলিমিটার্সের। বাট 30 মিলিমিটার্স দেখতে পাচ্ছি আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, তো এটা আমি একটু ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে 15 মিলিমিটার্স একটা সার্কেল ক্রিয়েট করতে পারি। এখান থেকে জাস্ট 15 লিখে এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছি এবার বেটার মনে হচ্ছে। দেন এই সাইডেও আমাদের একটা সার্কেল ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা জেড অ্যাক্সিসটা টুলটা আরেকবার সিলেক্ট করে এখান থেকে জেড অ্যাক্সিসের ডিরেকশন এই বরাবর দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা আরেকবার সার্কেল টুলটা সিলেক্ট করে জাস্ট এই 0 পয়েন্ট থেকে এখানে আমরা জাস্ট রেডিয়াসটা দিতে চাচ্ছি। ওখানে 15 দিয়েছিলাম, এখানে আমরা 10 দিতে পারি। তো আমার হয়ে গেল। দেন আমরা এখান থেকে প্রেসফুল টুলটা ইউজ করতে পারি। তার আগে আমাদের আরও কিছু সার্কেল ড্র করে নিতে হবে। আমি আরেকটা সার্কেল ড্র করছি এটার থিকনেস দেওয়ার জন্য। পূর্বের সার্কেলটা যেহেতু আমি 10 দিয়েছিলাম, এটা আমি 8 দিতে পারি। ঠিক তেমনিভাবে এই সাইডেও আমরা একটা সার্কেল ড্র করব। সেই সার্কেলটার ডিরেকশন আমরা বা সার্কেলটার রেডিয়াস আমরা পূর্বের সার্কেলের থেকে 2 মিলিমিটার্স কমিয়ে দিব। সার্কেল টুলটা আমরা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্ট থেকে আমরা এটা রেডিয়াস আগেরটা যেহেতু 15 ছিল এবার 13 দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল।
দেন এখান থেকে আমরা প্রেস ফোল্ড টুলটা ইউজ করতে চাচ্ছি। এখান থেকে প্রেস ফোল্ড টুলটা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে এই অবজেক্টটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট একটা 3D অবজেক্টে কনভার্ট করে ফেললাম। দেন আমরা এই অবজেক্টটাকেও কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের দুইটি সার্কেল একসঙ্গে সিলেক্ট হচ্ছে না। এটি জন্য আমরা একসঙ্গে সিলেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমরা জেড অ্যাক্সেসের ডিরেকশনটা আমরা আবার এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা প্রেস ফোল্ড টুলটা সিলেক্ট করে জাস্ট দুইটি সার্কেল একসঙ্গে সিলেক্ট করে আমরা এই পর্যন্ত জাস্ট এই কর্নার পর্যন্ত আমরা এটাকে প্রেসফুল করে ফেললাম। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটাকে যদি আমরা একটু রিয়েলিস্টিক ভিউতে নিয়ে যাই 2D ওয়ার ফ্রেম থেকে তাহলে আমরা স্পষ্ট দেখতে পাবো। দেখতে পাচ্ছি এটা আমাদের জাস্ট 3D ভিউতে চলে আসছে। বাট এখানে আমরা কিছু প্রবলেম দেখতে পাচ্ছি যে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি একটি ইন্টারফেয়ার ক্রিয়েট হয়েছে, অথবা আমরা যদি এই সাইড থেকে দেখি তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফাঁকা থাকার কথা, অর্থাৎ কোনো লিকুইড বা গ্যাস পাস করার জন্য যে এখানে স্পেস থাকার কথা, বাট এটা দেখতে পাচ্ছি ব্লক হয়ে আছে। তো এগুলো আমাদেরকে সাবস্ট্রাক্ট করতে হবে বা আমরা এটাকে রিমুভ করতে হবে। সেটা রিমুভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই সাইড থেকে সাপোজ এই সাইড থেকে আমরা আরেকটা সার্কেল টুল সিলেক্ট করতে পারি, অথবা আমরা এই সার্কেলটাকে সিলেক্ট করে যদি প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করি। সাপোজ আমরা এখান থেকে প্রেসফুল টুলটা সিলেক্ট করলাম, দেন এই সার্কেলটা আমরা চুজ করে নিচ্ছি এবং সার্কেলটা আমরা পেছনের দিকে একটা প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করে ফেললাম, দেন এন্টার প্রেস করে দিচ্ছি। তো এটি করাতে আমাদের কি সুবিধা হলো আমরা একটু দেখে নিই। আমরা এখান থেকে সাবস্ট্রাক্ট টুলটা সিলেক্ট করে প্রথমে আমরা যেই অবজেক্টটা রাখতে চাচ্ছি সেই অবজেক্টটা সিলেক্ট করব, অর্থাৎ এই অবজেক্টটা আমি ডিলিট করবো না, এই অবজেক্টটা আমরা সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করে যে অবজেক্টটা আমি ডিলিট করে ফেলবো বা সাবস্ট্রাক্ট করে ফেলবো সেই অবজেক্টটা সিলেক্ট করে এন্টার প্রেস করে দিচ্ছি। তাহলে এবার দেখতে পাচ্ছি আমার কিন্তু আগের মতো যেখানে একটু ইন্টারফেয়ারেন্স ছিল, যা কিছু এই পাইপের কিছু অংশ এখানে প্রবেশ করে ফেলেছিল, সেটা কিন্তু এখন নেই। দেন এই সাইডে আমাদের যে একটি হোল ক্রিয়েট করতে হবে বা একটি গর্ত ক্রিয়েট করতে হবে, সেটি আমাদের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানেও আমরা প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করতে পারি। সাপোজ এখান থেকে একটা প্রেসফুল টুল সিলেক্ট করে আমরা যদি এখান থেকে ফেস সিলেক্ট করতে যাই, জাস্ট মিডের ফেসটা আমরা সিলেক্ট করলাম এবং এটাকে আমরা ভেতর পর্যন্ত নিয়ে আসবো। এই পর্যন্ত নিয়ে আসার পর যদি আমরা এন্টার প্রেস করি, দেন আমি আবার সাবস্ট্রাক্ট টুলটা সিলেক্ট করে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার প্রেস করে দিয়ে আমরা ভেতরের অবজেক্টটাকে সিলেক্ট করলাম যেটা আমরা ডিলিট করতে চাচ্ছি, দেন এন্টার প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের ভেতরের এইটি কাজ করেনি, তো এটা আমাদের অন্য একটু স্টাইলে এটাকে রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। আমরা যেভাবে এটা আসলে রিমুভ করতে পারি, আমরা এই অবজেক্টটা সিলেক্ট করে আমরা ভুল করেছি, আমরা চাচ্ছি এই অবজেক্ট থেকে এই পার্টটুকু ডিলিট করে ফেলার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা সাবস্ট্রাক্ট টুলটা সিলেক্ট করে প্রথমে আমরা বড় যেই পাইপটা আছে আর কি বেশি রেডিয়াসের সেই পাইপটা আমরা সিলেক্ট করবো, দেন এন্টার প্রেস করে আমরা যেই অংশটুকু সাবস্ট্রাক্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফাঁকা জায়গা একটি ফাঁপা ক্রিয়েট হয়েছে। দেখতে পাচ্ছি এখানে আমাদের ফাঁপা জায়গাটা ক্রিয়েট হয়েছে, আগের মতো এখানে ব্লক নেই। দেন আমাদের যে কাজটা করতে হবে, এই সাইডগুলোতে আমাদের কিছু টার্মিনাল ক্রিয়েট করতে হবে এই সাইডে। তো সেক্ষেত্রে আমরা আবার জেড অ্যাক্সিসটা এখানে নিয়ে আসতে পারি। যে সাপোজ জেড অ্যাক্সিসটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি, জেড অ্যাক্সিসের ডিরেকশনটা মেনলি ইউসিএস আইকনটাকে আমরা অর্গানাইজ করে নিচ্ছি। এখান থেকে এক্স ওয়াই প্লেনটা আমাদের এই বরাবর চলে আসলো, দেন আমরা সার্কেল টুলটা আবার আরেকবার সিলেক্ট করে জাস্ট এই মিড পয়েন্ট থেকে আমরা একটা সার্কেল ক্রিয়েট করছি যেটার রেডিয়াস আগেরটা যেহেতু 15 ছিল, এবার আমরা একটু 3 বাড়িয়ে নিচ্ছি। সাপোজ আমরা যদি 3 বাড়িয়ে এটাকে আমরা 18 করতে পারি, যদি আমরা 18 করে দেখি কীরকম সাইজের হয়, মোটামুটি দেখতে পাচ্ছি ঠিক আছে। দেন এটাকে আমরা প্রেসফুল টুল অ্যাপ্লাই করে এটাকে কাজ করতে পারি। আমরা এখান থেকে যদি প্রেসফুল টুলটা সিলেক্ট করে জাস্ট এই অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে আমরা হাইট যদি দিয়ে দিই, সাপোজ আমরা 5 মিলিমিটার দিতে পারি, 5 দিয়ে এন্টার প্রেস করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি বাড়তি অংশ ক্রিয়েট হয়ে গেল। তো স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এই অবজেক্টটাকে আমরা এখান থেকে মুভ করে নিতে পারি। সেক্ষেত্রে এম লিখে এন্টার প্রেস করে আমি মুভ টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা মুভ করানোর জন্য জাস্ট এখান থেকে আমরা এই পয়েন্টটা একটি কোঅর্ডিনেট পয়েন্ট আমরা সিলেক্ট করব।
আমাদের এটা আসলে কপি করার প্রয়োজন ছিল, তো আমরা এই স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি, এটাকে আমাদের কপি করতে হবে। আমি সিলেক্ট করে জাস্ট সিপি লিখে এন্টারপ্রেস করছি কপি করার জন্য, এবং এই কোঅর্ডিনেট পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্টে আমরা এখান থেকে একটা কোঅর্ডিনেট পয়েন্ট এখানে প্লেস করলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। বাট আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের যেই পাইপের যেই শেষ প্রান্ত আছে সেখান থেকে বাইরে চলে আসছে। তো এটাকে আমরা একটু ভেতরে নিতে চাচ্ছি, এটাকে আমরা গিজমো ইউজ করে এই বাড়তি অংশটুকুর হাইট যেহেতু আমরা দিয়েছিলাম প্রায় 5 সেন্টিমিটার, তো আমরা 5 দিয়ে ইন্টারফেস করে দিচ্ছি, অর্থাৎ 5 সেন্টিমিটার ভিতরে চলে গেলো। এবার দেখতে পাচ্ছি আমাদের পুরো অংশটা ঠিক আছে। দেন আমাদের এই সাইডেও এরকম একটি টার্মিনাল ক্রিয়েট করতে হবে পাশাপাশি। তো সেখান থেকে আমরা একটা সার্কেল টুল সিলেক্ট করছি, এবং সেন্টার পয়েন্ট হিসেবে আমরা জাস্ট এই যে লাইনটা ক্রিয়েট করেছিলাম সেই লাইনের ইন পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। বাট আমরা দেখতে পাচ্ছি সার্কেল কিন্তু আমাদের অন্য ডিরেকশনে ক্রিয়েট হচ্ছে, কারণ আমাদের ইউসিএস আইকনটা আমাদের অর্গানাইজ করেনি। সেক্ষেত্রে আমরা এখান থেকে জেড অ্যাক্সিসটা সিলেক্ট করে এই পয়েন্টে বসে আমরা জেড অ্যাক্সিসের ডিরেকশনটা দিতে যাচ্ছি জাস্ট এই বরাবর। এবার যদি আমরা সার্কেল ক্রিয়েট করতে চাই, এখান থেকে একটা সার্কেল টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেন্টার পয়েন্টকে স্পেসিফাই করে আমরা এই সার্কেলের যেহেতু লেন্থ আমরা দিয়েছিলাম জাস্ট 10 মিলিমিটার্স, তো এখানে আমরা 3 মিলিমিটার্স বাড়িয়ে দিচ্ছি, 13 মিলিমিটার্স দিয়ে এন্টারপ্রেস করে দিচ্ছি। দেন এখানে আমরা আবার প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এই সাইড থেকে প্রেসফুল টুলটা সিলেক্ট করে আমরা এখান থেকে এটার জাস্ট প্রেসফুলের হাইটও দিয়ে দিচ্ছি 5 মিলিমিটার্স, এন্টারপ্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের হয়ে গেছে। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি প্রেসফুল টুল থেকে। দেন আমাদের আরেকটি কাজ করতে হবে, এখান থেকে আমরা যে লাইনটা সিলেক্ট করেছি, সাপোজ বাইরের যে এক্সটার্নাল লাইনটা আছে এটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, ভিতরে একটা 3D অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এটা যদি আমরা ডিসিলেক্ট করতে চাই, শিফট চেপে আমি এটার উপর আবার ক্লিক করব, তাহলে আমাদের এই 3D অবজেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। বাট আমরা চাচ্ছি যে এখান থেকে লাইনটা সিলেক্ট করার জন্য, তো আমি এখান থেকে লাইন যে সার্কেলটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই সার্কেলটা সিলেক্ট করতে চাচ্ছি। দেন শিফট চেপে যদি আমি এখান থেকে বাইরের সার্কেলটা সিলেক্ট করতে চাই, আমরা ইন্টারনাল যে সার্কেলটা আছে সেটা আমরা যদি সিলেক্ট করতে পারি এখান থেকে তাহলে বেটার হবে। ওকে, আমরা ভিতরের থেকে একটা সার্কেল সিলেক্ট করেছি, এখান থেকে এই সার্কেলটা সিলেক্ট করে এটাকে আমরা অফসেট করতে চাচ্ছি। তো ও লিখে ইন্টারপ্রেস করলাম, এবং অফসেট ডিস্টেন্স এটা যেহেতু আমাদের প্রায় 3 মিলিমিটার ছিল, আমরা এটার মাঝখানে প্রায় 1.5 মিলিমিটার ডিস্টেন্স অফসেট ক্রিয়েট করতে চাচ্ছি। আমি এখান থেকে অফসেট ডিস্টেন্স দিচ্ছি 1.5 মিলিমিটার, জাস্ট কিবোর্ড থেকে 1.5 লিখে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার এখান থেকে একটা অফসেট ক্রিয়েট হয়ে গেল দেখতে পাচ্ছি। তো সেমভাবে আমরা এই সাইডেও একটা অফসেট ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে আমরা ভিতরে ইন্টারনাল যে সার্কেলটা আছে এই সার্কেলটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, এবং ভেতরের দিকে একটি সার্কেলের একটু অফসেট ক্রিয়েট করে ফেললাম। দেন এখান থেকে আমরা যে কাজটি করব, মাত্র ক্রিয়েট করা যে সার্কেলটা ছিল সেই বা অফসেটের মাধ্যমে যে সার্কেলটা আমরা মাত্র ক্রিয়েট করেছি সেটার উপর আমরা একটা সার্কেল ক্রিয়েট করব ছোট ছোট সাইজের। জাস্ট কোঅর্ডিনেট পয়েন্ট থেকে আমরা যদি একটা সার্কেল ক্রিয়েট করতে যাই এবং এই সার্কেলের রেডিয়াস যদি আমরা দিই জাস্ট 0.5, তাহলে দেখতে পাচ্ছি আমার 0.5-এ মোটামুটি ঠিকই সাইজের মানে পারফেক্ট সাইজের একটা শেপ হয়েছে। এটাকে আমরা অ্যারে ইউজ করে বা পোলার অ্যারে ইউজ করে এটাকে মাল্টিপল কিছু অ্যারে ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট এটা সিলেক্ট করলাম, দেন সেন্টার পয়েন্ট স্পেসিফাই করতে বলা হচ্ছে, আমি এটাকে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করলাম, এবং দেখতে পাচ্ছি আমার আইটেম 6টা দিয়ে আছে, আমি আইটেম 5টা করতে চাচ্ছি। এখান থেকে 5 সিলেক্ট করে এন্টার প্রেস করে দিলাম, দেন এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি আমার অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। দেন এই সেম অ্যারেগুলো আমরা এই সাইডেও ক্রিয়েট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা সার্কেল টুলটা আরেকবার সিলেক্ট করে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটাকেও চেঞ্জ করে নিতে হবে এখান থেকে। তো আমি জেড অ্যাক্সিসটাকে বা ইউসিএস আইকনটাকে এখানে আবার নিয়ে এসে আমি জেড অ্যাক্সিসের ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। দেন সার্কেল টুলটা আরেকবার সিলেক্ট করে জাস্ট কোঅর্ডিনেট পয়েন্ট থেকে আমরা এটার রেডিয়াস দিয়ে দিচ্ছি 0.5, এন্টার প্রেস করে দিলাম। তো এখানে আমার সার্কেলটা ক্রিয়েট হয়ে গেল। দেন এই সার্কেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে পোলার অ্যারে চুজ করছি,
সেন্টার পয়েন্টটা আমি স্পেসিফাই করে দিচ্ছি, জাস্ট এই লাইনের যেই পয়েন্ট ছিল তার ইন পয়েন্টটা, এবং এটার এলিমেন্ট নাম্বার দিয়ে দিচ্ছি 8টি। এন্টারপ্রেস করে দিলাম, তো আমার এটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমি যে কাজটি করব, এখান থেকে যেই অ্যারেটা আছে সেই অ্যারেটা এখান থেকে কপি করে নিব। আমি সিপি দিয়ে এন্টারপ্রেস করছি কপি করার জন্য। দেন বেস পয়েন্ট হিসাবে আমি সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে অপোজিট সাইডে জাস্ট এখান থেকে আমরা জাস্ট অপোজিট সাইডে বসিয়ে দিলাম। তো যেহেতু আমাদের এগুলো বসানো হয়ে গেছে, এখন আমাদেরকে এগুলো প্রেসফুল করে এখানে হোল ক্রিয়েট করতে হবে। তো আমি একটা প্রেসফুল টুলটা সিলেক্ট করে নিচ্ছি, এবং যখন আমি এই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে যাব, সাপোজ এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করলাম অ্যারে হিসেবে, বাট আমরা প্রেসফুল টুলটা দেখতে পাচ্ছি সিলেক্ট হয়নি। আমি প্রেসফুল টুলটা সিলেক্ট করে এখান থেকে যখন এই অ্যারের এলিমেন্টগুলো আমি যখন সিলেক্ট করতে যাব, তখন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট না হওয়ার কারণ হচ্ছে আমরা এই প্রেসফুল টুলটা অ্যারে টুলসগুলোর উপর ইউজ করতে পারি না। তো আমরা এই অ্যারে টুলসটা এগুলো সিলেক্ট করে বা অ্যারে এলিমেন্টসগুলো সিলেক্ট করে জাস্ট এক্স লিখে ইন্টারফেস করে দেবো, অর্থাৎ এক্সপোর্ট করে দিব, তাহলে এগুলো সিঙ্গেল সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এই অবজেক্টগুলোকেও বা এই অ্যারে এলিমেন্টগুলোকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে। জাস্ট এখান থেকে আমাদের এই অ্যারে এলিমেন্টটা সিলেক্ট করে জাস্ট এক্স লিখে আমি এন্টারপ্রেস করব, তাহলে আমাদের অ্যারেগুলো জাস্ট সিঙ্গেল এলিমেন্টে একটা আরেকটার সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাবে। আমি আবারও এক্স লিখে এন্টারপ্রেস করছি। দেন এখন আমার যে কাজটা করতে হবে, এখান থেকে প্রেস ফুল টুলটা সিলেক্ট করে এখান থেকে প্রত্যেকটি সার্কেল আমাকে সিলেক্ট করতে হবে। সাপোজ এই সার্কেলটা আমি সিলেক্ট করছি, বাট এখানে দেখতে পাচ্ছি আমাদের মাঝখানের যে সার্কেলটা সেন্টার পয়েন্টগুলো স্পেসিফাই করে আমরা যে সার্কেলটা ড্র করেছিলাম, সেটা আমাদের একটু ডিস্টার্ব ফিল হচ্ছে, সেটা আমরা ডিলিট করে ফেললাম এখান থেকে। দেন এই সাইড থেকে এটাও আমরা ডিলিট করে ফেলি। দেন এই সাইড থেকে আমরা এই সাইডে আমরা সার্কেলটা ড্রই করে নিচ্ছি, সো এটা আমরা ডিলিট করে ফেললাম। দেন এখন আমরা যদি এটার উপর প্রেসফুল টুলটা সিলেক্ট করি বা প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করি, জাস্ট এটার উপর আমরা সিলেক্ট করে আমরা মাল্টিপল অপশন চুজ করে নিচ্ছি একাধিক অবজেক্টের জন্য। প্রত্যেকটা সার্কেল আমরা সিলেক্ট করব এখান থেকে। সার্কেলগুলো সিলেক্ট করার পর জাস্ট আমি এন্টার প্রেস করছি। দেন আমরা এখান থেকে যদি এটাকে পেছনের দিকে ইনক্রিজ করি, দেন সার্কেল ক্রিয়েট করে যেহেতু আমরা এটাকে 3D অবজেক্টে কনভার্ট করে ফেলাম এই সার্কেলগুলোকে, তাহলে এখন আমাদেরকে এগুলো হোল ক্রিয়েট করার জন্য অবশ্যই সাবস্ট্রাক্ট করতে হবে। আমি সাবস্ট্রাক্ট টুলটা এখান থেকে সিলেক্ট করে আমি প্রথমে মেইন অবজেক্টটা সিলেক্ট করলাম। দেন আমরা একে একে আমাদের যেই পার্টগুলো আমরা ফেলে দিতে চাচ্ছি বা ডিলিট করে ফেলতে চাচ্ছি, সেই পার্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করছি। দেন আমি জাস্ট এন্টার প্রেস করছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই সাইডগুলোতে কিন্তু হোল ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দেন বাকি লাইনগুলো বা বাকি সার্কেলগুলো আমার প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করে এগুলো এখানে কিছু হোল ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি শুরুতে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন মাল্টিপল অপশনটা চুজ করে নিচ্ছি, যেহেতু আমরা একাধিক লাইনগুলো একসঙ্গে ক্রিয়েট করতে চাচ্ছি। দেন অবজেক্ট সবগুলো সিলেক্ট করার পর যদি আমি এন্টারফেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই পাশে প্রেসফুল টুলটা কাজ করছে। আমরা একটু পেছনের দিকে নিয়ে যাই যাতে আমাদের এটা সাবস্ট্রাক্ট করতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছি আমার সাবস্ট্রাক্ট করার প্রয়োজন পড়েনি, যেহেতু আমাদের সার্কেলগুলো একদম এক্স্যাক্ট আমাদের অবজেক্টের সঙ্গে লেগেছিল, 3D অবজেক্টের সঙ্গে, সে কারণে আমাদের আর সাবস্ট্রাক্ট করার প্রয়োজন পড়েনি, অটোমেটিক একটা সাবস্ট্রাক্ট হয়ে গেছে। দেন এই সাইডে আমরা আমাদের প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করব। আমরা প্রেসফুল টুলটা সিলেক্ট করে জাস্ট প্রথমে একটি অবজেক্ট সিলেক্ট করলাম, দেন মাল্টিপল অপশন চুজ করে আমি বাকি অবজেক্টগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো অবজেক্ট সবগুলো সিলেক্ট করার পর ইন্টারফেস করে দিচ্ছি আমাদের পেছনের দিকে। আমরা জাস্ট প্রেসফুল টুলটা অ্যাপ্লাই করার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টটা জাস্ট ক্রিয়েট হয়ে গেছে বা আমাদের হোলগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট
আমাদের আর আলাদাভাবে সাবস্ট্রাক্ট করার প্রয়োজন পড়লো না। এখন আমরা এখান থেকে যেই সার্কেলগুলো বা 2D ডাইমেনশনে যে সার্কেলগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলো আমরা যদি ডিলিট করতে চাই, এখান থেকে একটি সার্কেল সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে মাউস থেকে রাইট বাটন প্রেস করে সিলেক্ট সিমিলার অবজেক্টটা চুজ করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় আমাদের যতগুলো সার্কেল ছিল সব সার্কেল আমাদের সিলেক্ট হয়ে গেছে। দেন ডিলিট প্রেস করে আমি 2 ডাইমেনশনাল সব লাইনগুলো এখান থেকে ডিলিট করে ফেললাম। দেন এখান থেকে আমরা আরেকটি কাজ করতে পারি, এটার উপর ফিলেট অ্যাপ্লাই করতে পারি। তো ফিলেট অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা শুরুতেই অবজেক্টগুলোকে আমরা ইউনিয়ন করে নিচ্ছি। প্রথমে আমরা এই তিনটা অবজেক্ট সিলেক্ট করে নিলাম, অথবা আমরা ইউনিয়ন করার জন্য আগে অবজেক্ট সিলেক্ট না করে আগে আমরা ইউনিয়ন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা একে একে সবগুলো অবজেক্ট সিলেক্ট করব যেই অবজেক্টগুলো আমরা ইউনিয়ন ক্রিয়েট করতে চাচ্ছি। দেন এন্টার প্রেস করে ফেললাম। তাহলে আমাদের প্রত্যেকটা সব অবজেক্ট একটি অবজেক্টে কনভার্ট হয়ে গেল। দেন এটা ফিলেট অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে সলিড ট্যাবে চলে যাচ্ছে। এখান থেকে সলিড ট্যাবে দেখতে পাচ্ছি ফিলেট এজ একটি অপশন আছে, আমরা ফিলেট এজ অপশনটা সিলেক্ট করলাম। দেন আমরা জাস্ট এই পয়েন্টে একটা এজ সিলেক্ট করছি এবং এজের রেডিয়াস আমরা দিতে যাচ্ছি, দেখতে পাচ্ছি 1 আছে, এটা আমরা 2 দিতে পারি। আমরা যদি এটাকে 2 দিয়ে ইন্টারফেস করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফিলেটের সাইজ আর একটু বেড়ে গেল। দেন আমরা আরও কিছু ফিলেট যদি ক্রিয়েট করতে চাই এই সাইডেও আমরা এটাকে ফিলেট অ্যাপ্লাই করতে পারি। দেন এই সাইডে যদি আমরা ফিলেট অ্যাপ্লাই করতে চাই তাহলে সেটিও পসিবল। দেন এন্টার প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের ফিলেট ফেইল হয়েছে, এতগুলো একসাথে আমরা ফিলেট অ্যাপ্লাই করতে পারলাম না। তো আমরা একটি একটি করে সিলেক্ট করি। জাস্ট এই এসটা সিলেক্ট করলাম, রেডিয়াস অপশনে গিয়ে আমরা রেডিয়াস দিয়ে দিচ্ছি 2। দেন এন্টার প্রেস করলাম। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের ফিলেট হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের রেডিয়াসটা আসলে বেশি হয়ে যাচ্ছে। তার সে তুলনায় আমরা জাস্ট রেডিয়াসটা 1 মিলিমিটারসে যে ছিল সেটাই আমরা রেখে দিচ্ছি। এখান থেকে জাস্ট এই 1 মিলিমিটারস রেখেই যদি আমরা ইন্টারফেস করি এবং আবার ইন্টারফেস করি তাহলে দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের ফিলেট ক্রিয়েট হয়েছে। তো বাকি ফিলেটগুলো আমরা ক্রিয়েট করে ফেলি। এখান থেকে ফিলেট টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এই সাইডেও আমরা ফিলেট অপশনটা চুজ করে নিলাম। দেন এন্টারপ্রেস করে দিচ্ছি। আবার এন্টারপ্রেস করলে আমরা দেখতে পাচ্ছি ফিলেট ক্রিয়েট হয়ে গেল। দেন এখান থেকে আমরা চাইলে আরও ফিলেট অ্যাপ্লাই করতে পারি এই সাইডগুলোতে, বাট আমরা আর ফিলেট অ্যাপ্লাই করতে চাচ্ছি না। এটার উপর যদি এখন আমরা ম্যাটেরিয়াল অ্যাড করতে চাই তাহলে ম্যাটেরিয়াল অ্যাড করা যাবে, বাট আমরা এখান থেকে একটু আমাদের যে ইউসিএস কোঅর্ডিনেট সিস্টেমটা ছিল সেটা আমরা একটু অর্গানাইজ করে ফেলি। জাস্ট হোম ট্যাবে চলে যাচ্ছি। এটাকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর নিয়ে যেতে চাই তাহলে আমরা মুভ গিজমোর বদলে রোটেট গিজমো টুলটা ইউজ করব। দেন এক্স অ্যাক্সিস বরাবর এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করিয়ে ফেলবো। জাস্ট আমি কিবোর্ড থেকে 90 লিখে ইন্টারপ্রেস করে দিলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। দেন মুভ টুলটা অর্থাৎ মুভ গিজমো টুলটা ইউজ করে আমরা এটাকে মুভ করাতে পারি। স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে বা আমাদের ওয়াই পাইপটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা এখন যদি এটার উপর ম্যাটেরিয়াল অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট ভিজুয়ালাইজ ট্যাবে যাব। তার আগে আমি একটু লাইনগুলো এখান থেকে ডিলিট করে নিই, যেই লাইনগুলো আমরা শুরুর দিকে ড্র করেছিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। এখন আমরা এখান থেকে ভিজুয়ালাইজ ট্যাবে যাব। ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য এখানে ব্রাউজ ম্যাটেরিয়াল যে অপশন আছে এখান থেকে আমরা অটোডেস্ক লাইব্রেরি থেকে আমরা মেটাল অথবা মেটাল পেইন্ট অপশনে যাব। তো আমরা মেটাল অপশনটা চুজ করে নিচ্ছি এখান থেকে। আমরা যদি এই ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করতে চাই জাস্ট এটাকে ধরে আমরা এখানে ছেড়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছি আমাদের ম্যাটেরিয়াল অ্যাড হয়ে গেছে। বাট এটা যদি আমাদের একটু ডার্ক কালার মনে হয় আমরা এগুলোকে এডিট করতে পারি। জাস্ট এডিট অপশনে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কালার এখানে চেঞ্জ করার অপশন আছে। আমরা যদি কালার এখানে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি কালারটা অনেক বেশি ডার্ক আছে, এটা আমরা একটু লাইট করে ফেলতে পারি। জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছি আমাদের ম্যাটেরিয়াল অ্যাড করাও শেষ। এটা হচ্ছে আমাদের ওয়াই এলবো। আশা করছি টিউটোরিয়ালটা আপনারা এনজয় করেছেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য।